সর্বনাশ সর্বনাশ, একদম সর্বনাশ। সেলিম সেচ্ছে 12 মাসে থাই 8 পেয়ারা, আষাঢ়ের পেয়ারা কখনো পিপি পড়ানো হয় না। তো এই পেয়ারাগুলো রাখা হয়েছিল যে যদি তাপমাত্রা সহনশীল হয় তাহলে কেবলমাত্র পিপি পড়ানো হবে, কিন্তু আসলে সময়ের সাথে ব্যাকআপ হয়নি। পেয়ারাগুলো যথেষ্ট ফুলে যাওয়ার পরেও পেয়ারাগুলোকে ছিঁড়ে মাটিতে ফেলে দিতে হচ্ছে। তার কারণ হচ্ছে পেয়ারাগুলো এখন আর উপযোগী নাই যে পিপি পরিয়ে দেবে, কারণ দেখতে পাচ্ছেন যে গাছগুলোকে পুনিং করা হয়েছে। গাছগুলোতে কিন্তু প্রচুর পেয়ারা রয়েছে, পেয়ারা সহ গাছগুলোকে পুনিং করা হয়েছিল, আরও পেয়ারা ছিল। তো এই কিছু পেয়ারা রাখার চেষ্টা করা হয়েছিল যে পেয়ারাগুলোকে রেখে যে পরবর্তীতে পিপি পরানো যায় কিনা। দেখছেন যে আগাম সিজন কে সামনে রেখে কিন্তু এই পেয়ারা গাছগুলোকে এভাবে পেয়ারা ফেলে দেওয়া হচ্ছে। দেখছেন এত সুন্দর সুন্দর পেয়ারাগুলো ফেলে দেওয়া হচ্ছে। বর্তমান বাজারে কিন্তু পেয়ারার ব্যাপক চাহিদাও রয়েছে, তারপরেও কিন্তু এই পেয়ারাগুলোকে পিপি পরানো সম্ভব হচ্ছে না। দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে পেয়ারার প্রতি বছরই গাছ পুনিং করতে হয় এবং পুনিংয়ের পরবর্তীতে কিন্তু ভালো ফলন পাওয়া যায়। অর্থাৎ যদি কেউ মনে করে থাকে যে এমন পেয়ারা গাছ ভর্তি রয়েছে, চাইলে অনেকে পিপি পরাতে পারে, তবে সেটা অবশ্যই গাছকে পুনিং করা যাবে না। গাছে পর্যাপ্ত পাতা রাখতে হবে। গাছের ফল থাকতে হলে, পিপি পরাতে হলে সেই গাছে পর্যাপ্ত পাতা থাকতে হবে, তা না হলে পেয়ারাগুলো রোদে ঝলসে যাবে এবং পেয়ারাগুলো নষ্ট হয়ে যাবে। অর্থাৎ দেখছেন যে গাছ ভর্তি এই পেয়ারা সহ গাছগুলোকে পুনিং করা হয়েছিল, আর এখন এই পেয়ারাগুলোকে ফেলে দেওয়া হচ্ছে। আচ্ছা সেলিম, এই ছোটোগুলো রেখে দিতে পারোস, এগুলো একটু সময় নিয়ে দেখ কি হয়। যেগুলো মোটামুটি যে সাদা হয়ে গেছে ওইগুলো ফেলাই দে। আমি কোনো লাভ হবে না, বুঝেছো? লাভ হবে না, তুই বান্ধিতে দেখ। পুঁজি উঠবে না, পুজো উঠবে না মানে এখনও পেয়ারা 35 টাকা কেজি এসছে পাইকারি। এই আষাঢ়ের পেয়ারা যদি 12 টাকা 15 টাকা কেজি বিক্রি হয় তাও লাভ আছে। হ্যাঁ, তুই যেগুলা হয়ে গেছে নষ্ট হয়ে যাওয়ার মতন ওইগুলা ফেলাই দে, এই যে এইগুলা ফেলাই দে। এক বান্ডিল পিপির কাজ এখানে লাগবে কম করে 20 বান্ডিল পিপি। তুই কি আর কি এই যে কালা পেয়ারাগুলো একটা নষ্ট করিস না। হ্যাঁ, কালো পেয়ারা একটা নষ্ট করিস না। আমি চাচাতো বাইরে সাজেস্ট করতেছি যে যে পেয়ারাগুলো কালো সবুজ আছে, সতেজ আছে, সেগুলোকে রেখে দেওয়ার জন্য, এবং যেগুলো এমন ফুলে গিয়েছে এবং পোকার আক্রমণ হয়েছে এই জাতীয় পেয়ারাগুলোকে ফেলে দেওয়া হোক। সেলিম ভাই, এইদিকে দেখো, তোমার দেখো গাছে কিন্তু প্রচুর পেয়ারা রয়েছে, তুমি এই পেয়ারাগুলো নষ্ট করো না। যেগুলো কালো আছে, গোট ভালো আছে, এখন তো আর পেয়ারা ঝরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এদিক দ্বারা এই গাছটা দেখ, প্রচুর পেয়ারা। তুই যেগুলো সাদা হয়ে গেছে, যে হাতে এই বড় পেয়ারাটা, এটা কিন্তু পোকা নষ্ট করে দেবে, এটা ফেলাই দে। তারপর এই যে এই সাইডে কিছু আছে, এটা ফেলাই দিতে পারিস। এই বাদ বাকি যেগুলো আছে একটু সময় নে, গাছে কিছু পাতাও বৃদ্ধি হোক এবং সেই সাথে পেয়ারাগুলো একটু মোটা হোক। তাহলে বিষ স্প্রে করে দিয়ে, কীটনাশক স্প্রে করে দিয়ে পেয়ারাগুলো আশা করা যায় যে কিছু পেয়ারা বেঁধে দেওয়া যাবে। তা আষাঢ়ের এই পেয়ারা যদি 15-20 টাকা কেজিও বিক্রি করে তাহলে অনেক টাকা। এটা যারা পেয়ারা চাষে আছে তারা সবাই জানে মোটামুটি। এই যে কত সুন্দর পেয়ারা, কিছুই করার নেই, সব ফেলে দিতে হবে। অবস্থা খুবই করুন যে পেয়ারাগুলো রাখা হয়েছিল। তুই যদি সময় এই গাছ পুনিং না করে পেয়ারা বাঁধিয়ে দিতি, এখন পেয়ারা বেচতে পারতি 1000 টাকা। পেয়ারা গাছ কিন্তু এখনও পুনিং করা যাইতো, জানো সেটা? কি মন খারাপ কি? এখন গাছ পুনিং করে ফেলেছে, এখন বলে লাভ আছে? এখন তার বললে লাভ নেই। আচ্ছা, তুই জানো যে গ্রামে কিন্তু অনেকে পেয়ারা বাঁধিয়ে দিছে, প্রায় সব 90%। হ্যাঁ, তাহলে তোরে আমি নিষেধ করলাম যে গাছ পুনিং করার দরকার নাই। যে পরিমাণ এই যে আষাঢ়ের পেয়ারা আসছিল, এই পেয়ারা যদি বাঁধিয়ে দিতি মিনিমাম বিঘা প্রতি 1 লাখ টাকা বেচা হইতো, মানো সেটা? এখন পর্যন্ত পেয়ারার দাম 35 থেকে 40 টাকা। কি মনে করিস? এখন কিন্তু বাজারে ফলের অভাব নাই,
সব জাতের ফল রয়েছে, আম রয়েছে, লিচু রয়েছে, কাঁঠাল আসছে, তারপরে ড্রাগন উঠতেছে। এই পেয়ারাগুলো রাখতে হবে। এই যে ছোট ছোট গুটি যেগুলো, এগুলো নষ্ট করিস না, এই পেয়ারাগুলো বাইন্ধে দেওয়া যাবে। আমি তো ভাবছিলাম নতুন করে আচ্ছা সেলিম, তোমার দর্শকের উদ্দেশ্যে একটু বলে দাও যে আসলে করণীয় কি, এই সময় গাছগুলোকে পুনিং করা ঠিক হয়েছে এমন গাছ ভর্তি পেয়ারা গাছ নিয়ে? এখন এবছর তো ভালো ফল পাইনি, খুবই লসের অবস্থা, লস গেছে এবছর। হুম। এই জন্য আর কি বলবো, নতুন করে এই বছর লাস্ট দেখবো এই বছর কি অবস্থা হয়। যদি এবছর লাভ না হয় গাছ কেটে দেবো, বাগান আর রাখবো না। বাগান রেখে কোনো এত সুন্দর পেয়ারা গাছ হয়েছে, তুই মস্কারা মারস। কি পেয়ারা জানি আর নতুন করে কত মানুষ রোপণ করে চারা নতুন লাগাইতেছে, চারা পাইতেছে না পেয়ারা লাগানোর জন্য। সারা এখন সংকট, 12 টাকা চাইতে সারা এখন 45-50 টাকা পিস। পেয়ারার তাহলে চাহিদা আছে, এটা বুঝতে হবে যে যে চারা বিক্রি হইতো 15 টাকা পিস, সেই চারা এখন 45 টাকা পিস। দর্শক সবাই দেখছিলেন যে আষাঢ়ের পেয়ারা ছিঁড়ে দেওয়া হচ্ছিল, তো ফেসবুকে আনতে ফেসবুক গাছের পেয়ারা কি পরিমাণ ছিল সেটা দেখতেই পাচ্ছেন। এই জাতীয় কাজগুলো করার আগে অবশ্যই আমাদের সাথে পরামর্শ করতে পারেন এবং ভালো মানুষের সাথে পরামর্শ করতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।